ভাই আমাকে 10,000 টাকা দিতে হবে না, 20,000 টাকা দিতে হবে না, আপনি আমাকে 10% কম দেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং জুমাবারের শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর বাহারুদ্দিন মোহাম্মদ জুবাইর স্যার, যিনি বাংলাদেশের অন্যতম অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমার দর্শক শ্রোতা যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, আমাদের এই পডকাস্টে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি অ্যাকাউন্টিং হেল্পলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। স্যার আজকে আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে সেলস অ্যান্ড সেলস ডিসকাউন্টের ব্যাপারে। স্যার গতবারে আমরা পারচেস নিয়ে কথা বলেছিলাম, অনেকের আগ্রহ ছিল যে পারচেস নিয়ে যেহেতু আমরা কথা বলেছি, আমরা সেলস নিয়ে একটু কথা বলি। তো স্যার যদি আপনি অনুমতি দেন, কিছু প্রশ্নাবলী ছিল, সেগুলো আপনার সাথে আমরা একটু আলোচনা করতে চাই। ওকে ওকে স্যার প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে বিক্রয় বা সেলস কি, অর্থাৎ এটার বইয়ের ডেফিনেশনটা কি, আর আপনি একটু আমাদের সাথে একটু আলোচনা করতেন। সেলস বলতে আমরা যেটা বুঝি, একজন বিক্রেতা একজন ক্রেতার নিকট যে পণ্যটা হস্তান্তর করেন এবং বিনিময়ে তিনি অর্থ গ্রহণ করেন, অর্থাৎ পণ্য বা সেবা হস্তান্তর করার একটা প্রক্রিয়াকে সেলস বা বিক্রয় বলা হয়। এবং এই সেলস বা বিক্রয়টা হচ্ছে ব্যবসায়ের প্রধান আয়ের উৎস এবং তার মাধ্যমেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আয় অর্জন করে থাকে বা রেভিনিউ অর্জন করে থাকে। এটাই হচ্ছে সেলস, যেটাকে আমরা সাধারণভাবে দেখি যে একজন বিক্রেতা ক্রেতার নিকট পণ্য হস্তান্তর করবেন এবং সেই ক্রেতা যে অর্থটা তাকে প্রদান করবেন, বিক্রেতা সেটা গ্রহণ করবেন। এই জন্যই সেলস হচ্ছে পণ্য হস্তান্তর এবং অর্থ সংগ্রহের একটা প্রক্রিয়া। আচ্ছা স্যার, আশা করি আমাদের ভিউয়াররা বুঝতে পেরেছে সেলস বা বিক্রয় কি জিনিস। স্যার এর পরবর্তী যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে সেলস কি শুধুমাত্র ক্যাশে হয় কিনা, কারণ স্যার আজকাল তো আমরা দেখতে পারি যে অনেকে বিকাশে অর্থ প্রদান করে থাকে বা অনেকে স্যার ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে শুধুই কি ক্যাশে আমরা সেলস কাউন্ট করব, নাকি স্যার অন্যান্য পলিসিগুলো আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ, এটা একটা বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেলস বলতে আমরা সাধারণত ক্যাশ বুঝে থাকি, অর্থাৎ নগদে টাকা গ্রহণের মাধ্যমে সেবা হস্তান্তর বা পণ্য হস্তান্তরকে আমরা সেলস বুঝে থাকি। এখানে একটা প্রশ্ন যেটা আসছে যে বিকাশের মাধ্যমে, হ্যাঁ, বিকাশের মাধ্যমে হোক, কার্ডের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, বিক্রেতা যদি তার অর্থটা নিজে পেয়ে যান পণ্যের বিনিময়ে, তাহলে সেটা কিন্তু ক্যাশ সেলস। চেকের মাধ্যমেও যদি তিনি বিক্রয় করে থাকেন, সেটাও কিন্তু ক্যাশ সেলস। সুতরাং অর্থ বা অর্থ সাদৃশ বিষয় গ্রহণ করে যদি তিনি পণ্য হস্তান্তর করে থাকেন, সেটাকে সেলস বলা হবে বা ক্যাশ সেলস বলা হবে। ওকে, আচ্ছা স্যার, এই ব্যাপারে তাহলে আমরা স্যার একটু ক্লারিফাই করতে পারি। সেটা হচ্ছে যে আমার ক্যাশ সেলস বলতে শুধুমাত্র একদম যে হাতের কোনো টাকাটা ফিজিক্যাল হতে হবে এরকম না, আমরা স্যার তাহলে ভার্চুয়াল যে কোনো কারেন্সিকেও ক্যাশ সেলস বলতে পারছি। রাইট রাইট হ্যাঁ, তবে যখন আমি অর্থ অথবা অর্থ সাদৃশ কোনো বিষয় গ্রহণ করব না, কিন্তু পণ্যটা হস্তান্তর করব, সেটাকে আমরা বলবো ক্রেডিট সেল বা বাকিতে বিক্রয়। এক্ষেত্রে পণ্য গ্রহীতা পণ্য বিক্রেতার নিকট মৌখিকভাবে হতে পারে, লিখিত আকারে হতে পারে, একটা স্বীকৃতি প্রদান করবেন যে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করব। এখানে একটা মৌখিক চুক্তিও হতে পারে, লিখিত চুক্তিও হতে পারে। তবে আমরা সাধারণত ছোট ব্যবসায়ে মৌখিক স্বীকৃতিটাই দিয়ে থাকি এবং পণ্য বিক্রেতাও সেটা গ্রহণ করে থাকেন, তিনিও রাজি থাকেন। আমার কাছে টাকা সবগুলা নেই অথবা কিছু পরিমাণ নেই। আমি একটা এক্সাম্পল বলি। বিক্রেতা পণ্য বিক্রয় করলো 10,000 টাকার, পণ্য ক্রেতা বললেন যে আমার কাছে 8,000 টাকা আছে। সুতরাং আমরা বলবো যে 8,000 টাকা নগদে বিক্রয় হয়েছে, আর যে 2,000 টাকা পণ্য গ্রহীতা দিতে এই মুহূর্তে দিতে অক্ষম,
সেটা হচ্ছে ক্রেডিট সেল, এবং ক্যাশ সেলের জার্নাল হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর ক্রেডিট সেলের জার্নাল হবে এ আর ডেবিট সেলস ক্রেডিট। এ আর বলতে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে বুঝবো, বাংলায় যাকে বলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তাহলে আমরা কি বুঝলাম? বিক্রয় দুভাবেই হচ্ছে, ক্যাশ এন্ড ক্রেডিট, ক্যাশের জার্নাল, ক্রেডিটের জার্নাল। আমরা দুইটার জার্নালই জানলাম, ঠিক আছে? আচ্ছা স্যার, সেক্ষেত্রে একটা রিপিটেটিভ কোয়েশ্চেন আসতে পারে, আশা করি আপনি এটার আনসার দিয়ে দিয়েছেন, তারপরে স্যার প্রশ্ন করছি, সেটা হচ্ছে একই সাথে ক্যাশ এবং ক্রেডিট হতে পারে কিনা। হ্যাঁ, আমি একটু আগে যে উদাহরণটা বললাম ওটা একই সাথে কথাটাই বলে ফেলেছি, উত্তরটা এসে গেছে। তারপরেও আমি আবারও একটু ছোট করে ব্যাখ্যা দিচ্ছি। যেভাবে আমি একজন কাস্টমারের কাছে ৩,০০০ টাকার পণ্য নগদে বিক্রি করলাম বা ক্যাশে বিক্রি করলাম, জার্নাল হবে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। নাম্বার 2, আমি সবগুলো পণ্যই ক্রেডিটে বিক্রি করলাম বা বাকিতে বিক্রি করলাম, জার্নাল হবে এ আর ডেবিট সেলস ক্রেডিট। থার্ড হচ্ছে আমি একই সাথে ক্যাশ এবং ক্রেডিটে বিক্রি করলাম, তাহলে জার্নালটাকে আলাদা আলাদা না লিখে একসাথে লিখতে পারবো, তা হচ্ছে ক্যাশ ডেবিট এ আর ডেবিট সেলস ক্রেডিট। এক্সাম্পল, আমি আগে বলেছি আমি 10,০০০ টাকার পণ্য বিক্রি করেছি, 8,০০০ টাকা নগদ পাচ্ছি, 2,০০০ টাকা ক্রেডিট রয়ে যাচ্ছে। সো জার্নালের মধ্যে আমরা এন্ট্রি করব ক্যাশ 8,000 ডেবিট, এ আর 2,000 ডেবিট, সেলস 10,000 ক্রেডিট। ওকে, তাহলে 3 ধরনের বিষয় আমরা আলোচনা করেছি। আবার বলছি, ক্যাশ সেল, ক্রেডিট সেল, একই সাথে ক্যাশ এবং ক্রেডিট দুইটাই একসাথে সেল, ঠিক আছে? স্যার অশেষ ধন্যবাদ আমাদেরকে জার্নালের মাধ্যমে ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার যখন আমরা কোনো পণ্য সেল করি তখন স্যার আমরা অনেক সময় ডিসকাউন্ট দিই, বা আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন আমাদের কাছে সেল করার সময় স্যার অনেক কিছু ডিসকাউন্ট হিসাবে আমরা নিয়ে আসি। তো সেলস এর ক্ষেত্রে যখন কোনো ডিসকাউন্টটা দেওয়া হয় তখন স্যার সেটা আমরা জার্নালে কিভাবে লিখি? এটা একটা সময় উপযোগী প্রশ্ন। সেটা হচ্ছে কি, ডিসকাউন্টকে আমি প্রথমে 2 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে কি ট্রেড ডিসকাউন্ট, আর একটা হচ্ছে কি ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্টটা আমরা পারচেজ বিষয়ে আলোচনা করার সময় বলেছিলাম, তারপরে আজকে আবারও বলি মনে রাখার জন্য। ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে কোন সেলস নির্দিষ্ট মূল্য থেকে তাৎক্ষণিকভাবে যে অর্থটা কম নেয় অথবা ছেড়ে দেয়। এক্সাম্পল, 950 টাকা পণ্যের দাম, বিক্রেতা বললেন যে আপনি আমাকে 900 টাকা দেবেন, অর্থাৎ 50 টাকা তাৎক্ষণিকভাবে ওনাকে ছেড়ে দেওয়া হলো। এটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হলো, অথবা পূর্ব নির্ধারিত ভাবেও হতে পারে, কিন্তু সেটা অনেক অনেক দোকানে লেখা থাকে 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, এটাও কিন্তু ট্রেড ডিসকাউন্ট। সুতরাং এই ডিসকাউন্টটা টাকার হিসাব ক্রেতাও করেন না, বিক্রেতাও করেন না। এই জন্য এই ট্রেড ডিসকাউন্টের কোনো জার্নাল এন্ট্রি হয় না, প্রয়োজনও নেই, যেহেতু এটা পূর্ব সিদ্ধান্ত। নাম্বার 2, ক্যাশ ডিসকাউন্ট। তা হচ্ছে কি, বিক্রেতা পণ্য বিক্রি করেছেন ক্রেডিটে অ্যাকাউন্ট রিসিভেবল এর কাছে, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে। তাহলে ওই ব্যক্তি, আমরা উদাহরণ হিসাবে যদি বলি, সেটা 20,000 টাকার পণ্য, ওই ব্যক্তি 15 দিন সময় চেয়ে নিয়েছেন, 15 দিনের মধ্যে দেন নাই, বিক্রেতা যোগাযোগ করলেন, উনি বললেন যে আমাকে আর 10টা দিন সময় দেন। 10 দিন পরেও যখন দিতে পারলেন না, বিক্রেতা তখন ওই পণ্য গ্রহীতাকে বললেন, ভাই আমাকে 20,000 টাকা দিতে হবে না, আপনি আমাকে 10% কম দেন। এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ ক্যাশ টাকা আদায় করার সময় যে ডিসকাউন্টটা দেয়া, এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। এটার জার্নাল হবে ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কারণ ওই ডিসকাউন্টটা ব্যবসায়ী হিসাবে যিনি বিক্রি করেছেন তার জন্য লস। তিনি যে জার্নালটা লিখছেন, আমি সেই জার্নালটাই উল্লেখ করলাম। আই রিপিট ইট, ক্যাশ ডেবিট 20,000 টাকার মধ্যে 10% বাদ দিলে থাকবে 18,000। ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড, আমি তাকে ডিসকাউন্ট অ্যালাউ করছি 10%, 20,000 টাকা 10% ইকুয়াল টু 2,000। ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000 টাকা বা 20,000 টাকা। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে এই সময়টি দেওয়ার জন্য। প্রিয় ফলোয়ার্স, আশা করি আপনারা আজকের পডকাস্টে অনেক কিছু শিখতে পেরেছেন, স্পেশালি সেলস এর ব্যাপারে। কারণ গতবারে আমরা যেহেতু পার্টিস নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের অত্যাবশ্যক ছিল যে সেলস ব্যাপারে আমাদের আলোচনা করার, এবং এই আলোচনা খাতিরে আপনারা আপনাদের পরীক্ষায় আরো ভালো মতো আনসার করতে পারবেন বলে আমরা আশা করছি। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আরো একবার আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য এই পডকাস্টে।
আপনার অনুমতি যদি থাকে আমরা আজকে পডকাস্টটি শেষ করতে চাই। হ্যাঁ, আমি আশা করছি আমার শিক্ষার্থী অথবা ব্যবসায়ী বন্ধুরা যারা ব্যবসা করছেন আর যারা শিক্ষার্থী যারা সে লেখাপড়া করছেন, অ্যাকাউন্টিং শিখছেন, এই অ্যাকাউন্টিং হেল্পলাইনের পক্ষ থেকে যে পডকাস্ট গুলো যাচ্ছে, যে রিল গুলো যাচ্ছে, এগুলা যদি ওনারা ফলো করেন তাহলে ওনাদের বেসিক অ্যাকাউন্টিংটা ওনারা আরো ক্লিয়ার হবেন এবং ভবিষ্যতে আরো অ্যাকাউন্টিং শেখার জন্য ওনাদের জন্য হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করছি। ধন্যবাদ সবাইকে আজকে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।